সকাল সবাইকে। কেমন আছেন সবাই? ভোলা মনের রান্নার নতুন ব্লগে সবাইকে স্বাগত। আজ 19শে ডিসেম্বর, এখন বাজে 9টা। একটু দাঁড়িয়ে আছি বাগানের দিকটাতে। তো এই দিকটায় বেশ গরম লাগে, মানে ঠান্ডাটা লাগে না, হালকা হালকা রোদ পড়ে এদিকে, তার জন্য বেশ দাঁড়াতে ভালো লাগে। আসলে কর্তামশাই গেছেন বাজারে, তো ওই জন্য একটু সময় পেলাম হাতে, আপনাদের সঙ্গেও একটুখানি গল্প হয়ে গেল। টিফিন নিশ্চয়ই সবার হয়ে গেছে, আমার কিন্তু এখনও টিফিন হয়নি। এখন বাজার থেকে কি আসে, টিফিন, বাজার, দুপুরের রান্না, সেই সব জন্য অপেক্ষায় রয়েছি। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার এক কাপ চাও খেয়ে নেবো হয়তো। তো চলুন আপনাদের বাগানটা একটু দেখাই। এই যে দেখুন ধনেপাতা গাছ, কি সুন্দর গাছ হয়েছে দেখুন। গোটা ধনেকে জলে ভিজিয়ে কিছুদিন রেখে তারপরে এই টবে পুঁতে দিয়েছিলাম, কি সুন্দর গাছ বেরিয়েছে দেখুন। আর কিছু শিকড় ধনেপাতার যেটা থাকে রান্না হয়, বাদবাকিটা ফেলে দেওয়া হয়, সেটাও এই মাটিতে পুঁতে দিয়েছিলাম। এখানেও বেশ কিছু গাছ বেরিয়েছে দেখুন। আর শিউলি ফুল তো চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। আর আমার গাঁদা ফুলের গাছেও আবার ফুল ফুটেছে, এই যে নতুন ফুল, এই গাছটাতেও ফুল ফুটেছে। এই যে নিউজ পেপারও এসে গেছে আজকে। তো যতক্ষণ না কর্তামশাই বাজার থেকে আসে, নিউজ পেপারটা একটু চোখ বুলিয়ে নিই। এলে আবার টিফিন পর্ব শুরু হবে, তারপর দুপুরের রান্নার পর্ব শুরু হবে। আর আজকে মেয়েও আসবে, যদিও খুব একটুখানির জন্য আসবে, এসে আবার একটু পরেই চলে যাবে। তো আসবে বিশেষ একটা কারণে, এক জায়গায় যাওয়ার কথা আছে, সেসব তো পরেই জানাবো। তো আপাতত নিউজ পেপারটা একটু চোখ বুলিয়ে নিই, তারপর আবার রান্নার সময় দেখা হচ্ছে। এখন বাজে 11টা। টিফিন খেয়ে আর কাটাকুটিও সব করে ফেলেছি খুব চটপট। একটু তাড়াতাড়ি রান্না করে নেওয়ার ইচ্ছে আছে। শীতকাল তো, বেশি বেলা হলে কাজ করতে আর ভাল লাগে না, একটু রোদেও বসা যায় কাজ সেরে। তার জন্য টিফিন করে আর চটপট সব সবজিও কেটে নিয়েছি, বাজার তোলাও হয়ে গেছে। তো দেখাই কি কি কাটলাম। সবার প্রথমে এই যে কড়াইশুঁটিটা ছাড়িয়ে রেখেছি, আর লঙ্কারও বোটা ছাড়িয়ে রেখেছি, যাতে লঙ্কাগুলো অনেক দিন ভালো থাকে। আর কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে রাখলে নিতে সুবিধা হয়, তরকারি করতে সুবিধা হয়। আর এইখানে হচ্ছে পালং শাকের ঘন্ট করব, আর উচ্ছে দিয়ে পেঁয়াজকলি দিয়ে ভাজবো, তাই জন্য পালং শাকের ঘন্টর সবজি কেটেছি। বেগুন ছিল না, তাই কুমড়ো কেটেছি। আর এখানে পালং শাকও কাটা হয়ে গেছে। মেয়ে আসবে বলে একটু চটপট রান্না করার চেষ্টা করছি, কারণ ও এলে তাহলে একটু কথা বলা যায়। তো আবার বিকেলে একটু বেরোবো ভেবেছি মেয়েকে সাথে নিয়েই। তো যাই হোক, কোথায় যাব সে তো পরে জানতেই পারবেন। তো এখন চটপট রান্নাঘরে ঢুকে ফেলি, রান্নাটাও করে নিই, তাহলে সময়টাও বাঁচবে, তাহলে একটু গল্পগুজব আবার করতে পারবো। এই যে বেশ একটু ধনেপাতা কেটে নিয়েছি, মাছের ঝালে দেবো। কি সুন্দর দেখুন, কচি কচি ধনেপাতা হয়েছে, আর কাটছি তো কি ভালো গন্ধ বেরোচ্ছে। এই দেখুন বাগানে দেখতে 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 পেলাম এই যে দুটো উচ্ছে একদম পেকে গেছে দেখুন, পেকে ফেটে গেছে পুরো। খেয়ালই করিনি যে এরকম উচ্ছে হয়েছে। আনাজ কানাচে তো কত গাছই হয়ে থাকে। তো এই দুটো ভেজে ফেলি, তাহলে খাওয়া হয়ে যাবে। এখন 1:45, রান্নাবান্না প্রায় হয়ে এসেছে। ভাতটা বসিয়েছি আর সব রান্না হয়ে গেছে। যেহেতু শীতকাল, সেই জন্য লাস্টেই ভাতটা বসালাম, ভাতটা গরম থাকলে খেতে ভালো লাগবে। তো এবার টুকিটাকি কিছু কাজ সারবো, সেরে স্নান করতে যাব। আর মেয়েও অন দ্য ওয়ে আসছে, তাই জন্য চটপট গাছগুলো গুছিয়ে আর স্নানটা করে আসি। মেয়ে এলে একটু তো বক বক করতে হবে, তারপর খেতে দেবো, তারপর আরও সব কাজ আছে। তো স্নানটা করে আসি। এখন বাজে হচ্ছে 2:15, স্নান পর্ব সব হয়ে গেছে। আর মেয়েও এই যে এসে গেছে, কিছুক্ষণ আগেই এসেছে। এসে ঝিমলির সঙ্গে একটু গল্পগুজব হচ্ছিল। এসে ন্যাশনাল ড্রেসও পরে নিয়েছি, আপনারা ভাববেন না এখানেই ছিলাম, কারণ ঠোঁটে লিপস্টিক দেখতে পাচ্ছেন। কি মানে এসেছি, এসে জামা কাপড় কতক্ষণে ছাড়া যায় সেটাই আর কি। আর বাইরে প্রচণ্ড ধুলো, মানে শীতকাল, ওই জন্য প্রচণ্ড, মানে মাস্ক ছাড়া আমি বলবো যে কেউই প্লিজ বেরোবেন না। মানে চতুর্দিকে ড্রাই ওয়েদার, তো খুবই ধুলো উঠছে। তো ওই জন্য ধুলো জামা যত তাড়াতাড়ি ছেড়ে দেওয়া যায় ততই ভালো হয়, সেই কারণে। তো যাই হোক, এবার খেতে বসবো। তা খেতে বসলে তখন দেখাবো যে কি কি রান্না করেছি। যদিও সেরকম স্পেশাল মেনু আজকে কিছু হয়নি, তবুও যা রান্না করেছি সেটা দেখাবো। আর কাজগুলো আগে সেরে নিই, তারপর খেতে বসা যাবে। এই যে এখানে লাঞ্চ পাড়া হয়ে গেছে। কি কি আছে মা বলে দাও।
এটা হচ্ছে উচ্ছে দিয়ে পেঁয়াজ কলি দিয়ে ভেজেছি। এর মধ্যে দুটো গাছের উচ্ছেও আছে, বাহ। একটু পেকে গিয়েছিল কিন্তু দিয়ে দিয়েছি। আচ্ছা। আর এটা হচ্ছে পালং শাকের তরকারি, এটা বেগুনের বদলে কুমড়ো দিয়েছি। আচ্ছা। আর এটা হচ্ছে ডাল সেদ্ধ, মুগের ডালকে ভেজে সেদ্ধ করেছি। আর এটা হচ্ছে মাছের ঝাল, কাতলা মাছের ঝাল। এখন বাজে 5:30, চা নিয়ে চলে এসেছি। খেয়ে দিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম, যা অভ্যেস মা মেয়ে একটু বক বক করা। ঘুম রেস্ট তো সেরমভাবে কিছুই হলো না বকতে বকতে। তো যাই হোক, একটুখানির জন্য এসেছে তো অনেক কথা বলার থাকে। তো এখন চা নিয়ে চলে এসেছি, কেক আর চা খেয়ে তারপর আমরা ফ্রেশ হব, রেডি হব, তারপর আমরা বেরোবো। তো কোথায় যাচ্ছি তখনই জানতে পারবে। এই যে চা আর কেক, স্লাইস কেক আর চা। আর এই যে মেয়ে এখন বসে আছে চাপাচুপি দিয়ে, ও ভীষণই শীত কাতুরে, তাই জন্য সবসময় চাপাচুপি দিয়ে থাকে। তো নে চাটা খেয়ে গাটা গরম করে নে। একদম। আর ফ্রেশ ট্রেশ হয়ে বেরোবো যখন, তখন আবার দেখা হবে আপনাদের সাথে। বাজে এখন 6:30। তো বলেছিলাম আপনাদেরকে যে 6টার সময় বেরোবো, তো একটু আধ ঘন্টা পিছিয়ে গেছি, 6:30। তো আমরা রেডি হয়ে গেছি এখন। যদিও মাথায় চাপা পড়বে, মা তো চাপা দিয়ে ফেলেছে, আমার এখনো দেয়া হয়নি, আমি দেব, দিয়ে এবার বেরোবো। তো চলুন তাহলে, রাসের মেলায় আমরা যাচ্ছি, তাই তো? একদম। আমরা আমাদের এখানকার রাসের মেলায় যাচ্ছি। আপনাদেরকে উলুবেড়িয়ার রাসের মেলা দেখিয়েছিলাম, যদি কেউ না দেখে থাকেন বরং লিঙ্কটা কমেন্ট বক্সে, মানে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চেক আউট করতে পারেন। আর আপাতত আমরা যাচ্ছি আমাদের বজবজের রাসের মেলায়। তো চলুন তাহলে যাওয়া যাক। আর যে ওটা তো কালীবাড়ির গঙ্গার ঘাটের পাশে, তো সেই জন্য প্রচুর ঠান্ডা, প্রচুর হাওয়া। ওই জন্য এই যে আমি একদম চাপাচুপি দিয়ে নিয়েছি, যাতে কোনোভাবেই না ঠান্ডা লেগে যায়, কারণ এরপর আমাদের প্রচুর নেমন্তন্ন বাড়ি আছে, শরীর ঠিক রাখতে হবে, তাছাড়া সর্দি কাশিও যাতে না হয় তার জন্য। তো চাপাচুপি দিয়ে নিয়েছি, তো এখন যাচ্ছি রাসের মেলায়। এসে গেছি আমরা রাসমেলায়। তো এবার আমরা ঢুকবো ওখানে। তো চলুন তাহলে যাওয়া যাক, দেখা যাক কিরম রাসমেলা হয়েছে এবার। এই যে ধারে ধারে দোকান বসেছে নানান রকমের। যে মেইন গেট আপনারা তো দেখেইছেন। বেসিক্যালি এখন মা কালীর আরতি হচ্ছে এখানে, ওই জন্য মানে আওয়াজটা আপনারা পাচ্ছেন। দেখছি যদি আপনাদেরকে দেখানো সেটা সম্ভব হয়। অনেক মানুষ পুজোও দিচ্ছেন, তো চলুন পাশ দিয়ে দেখা যাক। কোন দিকে দেখছি? আপনাদেরকে তো দেখালাম যে ঠাকুরের এখানে পুষ্পাঞ্জলি হচ্ছে, মানে সন্ধ্যা আরতি যেটা আর কি, পুষ্পাঞ্জলি না, সন্ধ্যা আরতি যেটা হয় সেটা হচ্ছে। এবার আপনাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে যে এটা বেয়ার গ্রাউন্ড, এখানে সব বাঁশ সব কিছু পড়ে আছে। তো আগে রাধাকৃষ্ণকে দেখিয়ে দিই। রাধাকৃষ্ণ এখানে সেজেই আছে রাসের জন্য, আগে সেটা দেখিয়ে দিই, তারপর আপনাদেরকে কথাটা বলবো। আগেও আমরা দেখিয়েছি, তো আবারও দেখাচ্ছি। এই যে রাসের জন্য রাধা মাতা আর কৃষ্ণ ঠাকুর সেজে উঠেছিল খুবই সুন্দরভাবে। তো এবার আসল ব্যাপারটা আপনাদের বলি। মাই বলো। ব্যাপারটা হচ্ছে যে এই চত্বরটায় পুরোটাই ওই রাসের পুতুল সুন্দর করে সাজানো হয়, নানা রকম পুতুল টুতুল দিয়ে, আর কিছু সিনারিও করা হয়, কিছু মানে শো করা হয়।
তো এবার আমরা জানি না কেন এত তাড়াতাড়ি ব্যাপারটা উঠে গেছে। তো আমরা দেখছি যে সব বাঁশ পড়ে রয়েছে। এবার তো 1 মাস থাকে, মেলাটাও থাকে, আর তার সঙ্গে এইসব রাসের পুতুলগুলোও থাকে। তো এবার তাড়াতাড়ি উঠে গেছে, আমরা খবরটা পাইনি যদিও। তো আজকে এসে দেখছি যে সব বাঁশ খোলা হয়ে গেছে। খুবই খারাপ লাগলো যে আপনাদের এইগুলো দেখাতে পারলাম না। তো এখন মেলাটা রয়েছে অবশ্য। তো চলুন তাহলে। এখানে এই যে জায়গাগুলো আছে, এইখানে সব রাসের পুতুল টুতুল হয়। আপনাদের আগে আমরা ব্লগে দেখিয়েছি যে এখানে নানান রকমের রাসের পুতুল থাকে, আর এই দিক করে একটা শো হয়, কিছু একটা ওই পুতনা রাক্ষসী বধ বা এরকম, মানে হ্যাঁ এরকম কিছু, হ্যাঁ কালী ঠাকুরের, দুর্গা ঠাকুরের মহিষাসুরমর্দিনী বা পুতনা রাক্ষসী বধ বা এরকম ধরনের কিছু হয়, যেটা মানে এই জায়গাটাতে থাকে। তো আপাতত সেগুলো উঠে গেছে, আমাদের ব্যর্থতা যে আমরা ঠিক সময় আপনাদেরকে আর এবছরের জন্য সেটা দেখাতে পারলাম না। যাই হোক, আগের ভিডিওতে আমাদের কভার করা আছে, দুঃখ পাওয়ার কোনো কারণ নেই। সেগুলো ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে রাখবো, আপনারা দেখতে পারেন। আর বেশি মন খারাপ না করে চলুন আমরা মেলাটা ঘুরে দেখি। মেলায় তো জিলিপি, একদম ফুচকা, এগুলো কিন্তু সবই আছে। চলুন ওগুলোই দেখি তাহলে। সেই এই যে এখানে একটা হোম ডেকোর আইটেমের দোকান রয়েছে ফার্স্টেই। এখানে হোম ডেকোর না, হোম ডেকোরেশনও আছে, আর কাপ প্লেটস এসবও রয়েছে। এগুলো তো জানি। সুন্দর সুন্দর ট্রে রয়েছে এখন সব। সুন্দর। হ্যালো, সেগুলো কিরম না? এর নিচের প্রিন্টটা বেশ সুন্দর, তাই না? এইটা ওই প্রিন্টটা। এগুলো কি জিনিসটা, কি এটা? এগুলো প্লাস্টিক ফাইবার গোছা কিছু হবে, ফাইবার বা মেলামাইন ওই টাইপের। সুন্দর। ওদিকটাকে ঘুরে আসি তারপর। হ্যাঁ সুন্দর, এই কড়া, ছোট্ট মতো। কড়া। আর ওই ছোটটা দেখ কি সুন্দর। এখানে সব কিচেন আইটেমস আর কি, কিচেনের সব কিছু, এবং ঠাকুরেরও জিনিসপত্র রয়েছে, কাঁসা পেতলেরও জিনিস রয়েছে। এগুলো কাঁসা পেতলই তো? হ্যাঁ, পেতল। পেতল। পেতলের আছে, তামারও আছে। ব্রাশও রয়েছে। এগুলোও খুব ইম্পর্টেন্ট জিনিস, অয়েল ব্রাশ আপ করে প্যানকেকস বা এই সব কিছু বানানোর জন্য একটা ব্রাশ নিতে কাজের জিনিস। ছোটও আছে বোধহয়, স্প্যাচুলা। এটা দু ধরনেরই আছে, ব্রাশও রয়েছে, স্প্যাচুলাও রয়েছে। ছোট ব্রাশ আছে, এটা একটু ছোট, এটা একটু ছোট, এইটা একটু বড় সাইজ, এইটা একটু ছোট সাইজ। ছোটতেও হয়ে যাবে। হ্যাঁ, এটা ব্যাপারটা হচ্ছে যে এটা একটু সরু হচ্ছে, এটা একটু ব্রড। মা আপাতত এখানে জিনিস দেখতে লেগে গেছে। কি কি দেখছো মা? এই ছুরিগুলো থাকে, ধার থাকে না, এটার মধ্যে থাকলে বেশ ধারটা রাখা যাবে। আর এগুলো হচ্ছে খুব কাজের জিনিস। হ্যাঁ, এটা স্প্যাচুলা, এটা অয়েল ব্রাশ। হ্যাঁ, এগুলো সবই খুব কাজের জিনিস। দেখি আর কি আছে এদিকে। হ্যাঁ চলো। ভালো দিয়েছিল, উপর থেকে খুলে গেল। এটা কি ওই পারপাসই? এতে চাল ধুতে পারবে এটা, মানে হোলস গুলো। হ্যাঁ সেটাই, চাউ বা এর জন্য ঠিক আছে, চাউও তাও হয়ে যাবে, বেরিয়ে আসবে। ওই ঝাঁঝরি এই তো ওখানে আছে তো ওই টাইপ, এই তো এগুলোই তো আছে তো। হ্যাঁ, আমি সব ভালো মালটা নিয়েছিলাম। মা এখন বেসিক্যালি ঝাঁঝরি দেখছে, মানে সব কিচেন আইটেমসই খুঁজছে। ওখানে রয়েছে, দেখা যাক। দাদা এই ঝাঁঝরি বড় কত করে? এটা হলেই যথেষ্ট। চাউ এতে বা এতে এটা কত? বড়টা কত? বড়টা 120। 120।
নাকি এটাই হবে? আমার মনে হয় ওইটা স্ট্যান্ডার্ড সাইজ হবে, এটা একটু বেশি ছোট হয়ে যাবে। এটা সব থেকে ছোট। হ্যাঁ ওটা তো ছেড়ে দাও, বড়টাই নিই। বড়টাই কাজে লাগবে। হ্যাঁ চালও দরকার হলে ওই ইয়ে করতে সবই ধুতে পারবে, সবই ধুতে পারবে, খুবই কাজের জিনিস। দোকানদার সব বলে ভালো, কিন্তু ও জানে যে কোনটা এই শপিং শুরু হয়ে গেছে আর কি, ও shopping দেখে চলছে। দেবে। আর আমি তো জিলিপি কিনবো ভেবেছি, তো যা যা করবো দেখছি। এইটা ওই চেপে চেপে চালু। হ্যাঁ, ডাল 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 ইয়ে করার জন্য। একটা জিনিস নিতাম। এই যে মা নিয়ে নিয়েছে সব জিনিসপত্র, এই সব বাড়ির সরঞ্জাম। বাড়ি গিয়ে দেখিয়ে দেবে। সরঞ্জাম সব দেখিয়ে দেবো বাড়ি গিয়ে। আর এই যে এখানে বাচ্চাদের খেলনার দোকান রয়েছে, এখানেও তাই। কি মিষ্টি, কি মিষ্টি। হ্যাঁ একটা পঞ্জর বল কিনবো বললাম, ওর জন্য একটা বল কিনবো বললাম। বল আছে, ছোট্ট এ রয়েছে। আপনাদের এবার একটা কাজের জিনিস দেখাই, সেটা হচ্ছে যে আপনারা হয়তো অনেকেই জানেন যে এই ধরনের কম যেগুলো আছে, এগুলো দিয়ে আঁচড়ালে চুল হচ্ছে স্ক্যাল্প ম্যাসাজও হয়। সেটাই মাকে বলছিলাম এক্ষুনি, তাই তো মা? একদম। আর এইগুলো নিবি নাকি? বাহ কি সুন্দর দেখতে, এগুলো তো এখন পড়ছে। হ্যাঁ এই যে ইভেল আই, হ্যাঁ। এগুলো কি স্ট্রেচেবল? হ্যাঁ এটাই চিত্তিগঞ্জ কালীবাড়ি। গার্ডার দেওয়া তো। এটাই চিত্তিগঞ্জ কালীবাড়ি। ক্রিস্টাল টাইপ অফ আর কি। এক একটা এক একটা এক এক ক্রিস্টালেরও রকম। আছে, এই যে এটা ক্রিস্টালের, এটা হচ্ছে ক্রিস্টালের, আর এগুলো হচ্ছে চিত্তিগঞ্জে আমাদের ও ওইটাই ক্রিস্টাল। এইটাও ভালো দেখতে। এগুলো বাচ্চাদের লিপ বামস আছে। মানে এখানে প্রত্যেকটা মেলাতেই আচারের দোকান তো কমন, আচারের দোকান থাকে, তো এখানেও রয়েছে। এই যে ভর্তি আচার, এখানে নানান রকমের। তার সাথে এখানে হজমিগুলি, পুদিনাগুলি, এখানে নানান রকম যেগুলো থাকে এগুলো সব রয়েছে। মার্শমালো এগুলোও রয়েছে, এই যে মার্শমালো সবই রয়েছে। এইগুলো খুব ভালো খেতে, এইগুলো হ্যাঁ এগুলো হচ্ছে হজমিগুলো। হজমিগুলি। হ্যাঁ মেলা তো দেখালাম, তো অনেকটাই তো উঠে গেছে যেমনটা আপনাদের বললাম। তো যেটুকু যেটুকু ছিল দোকান, অল্প সংখ্যক দোকান রয়েছে, অনেকই উঠে গেছে। আপনাদের যদি দেখাই আশপাশ, তো অনেক দোকানই উঠে গেছে। তো যাই হোক, আপাতত আমরা জিলিপি নেব, তাই তো মা? হ্যাঁ সেটা তো বাদ দেওয়া যাচ্ছে না, না হ্যাঁ। জিলিপিটা। আর জিলিপির দোকানটাও যে এখনো আছে সেটাই হচ্ছে খুবই বড় বিষয়। না ওটা শেষ পর্যন্ত থাকে, থাকে। সেই যতদিন স্টল জিলিপি থাকবে ফুচকা ওগুলো ততদিন ধরুন শেষ পর্যন্তই থাকে। সেটাই। তো সব বাদ হয়ে গেলে জিলিপিটা তো বাদ দেওয়া যাবে না, তো ওটা নিয়ে আমরা বাড়ি যাব। সেই তাহলে চলো নিয়ে আসো। টেস্ট করে দেখবো নাকি আগে কিরকম। হ্যাঁ একটা টেস্ট করে দেখানো। আমি তো খাবোই, তুমি খাও না। মা আপাতত টেস্ট করে দেখছে, একটু কামড়েই দেখি। দারুণ। 250 নিয়ে নাও, দেখো তারপরে 250 দিয়ে দিই। দুটো ইয়েতে না প্যাক করে দেবেন, আমি একটু দূরে নিয়ে যাবো। দুটো ঠোঙায় করে দেবেন, মানে যাতে রস না পড়ে। মিষ্টি দোকানে গিয়ে দিন ঘুমাও গিয়ে। আমরা বেরিয়ে যাচ্ছি রাসের মেলা থেকে। মোটামুটি যা কিছু নেওয়ার, মারও যা যা নেওয়ার ছিল মোটামুটি। জিলিপি খাওয়া নেওয়া হয়ে গেছে, জিলিপি টেস্ট করাও হয়ে গেছে, খুব সুন্দর জিলিপিগুলো। তো এখন আমরা বাড়ির পথে, ও ওর বাড়িতে চলে যাবে, আমি আমার বাড়িতে চলে যাবো। সেটাই। আর হচ্ছে যে বাড়িতে গিয়ে আমি মানে মা দেখাবে মা কি কি নিল, যদিও আপনারা একটা আন্দাজ মতো দেখেছেন, তাও বাড়িতে গিয়ে মা দেখাবে যে কি কি নিল।
আর আমিও দেখিয়ে দেবো। আলটিমেটলি জিলিপিটা আমি নিয়েছি, আর বাকি জিনিসগুলো মা এখন একটু কন্ট্রোল করছে নিজেকে, অনেক ইনভিটেশন আছে বলে, তো ওই কারণে জিলিপি নেয়নি। তো আমি কিন্তু নিয়েছি। জিলিপি টেস্ট করে নিয়েছি। হ্যাঁ, আমি জিলিপি টেস্ট করে হ্যাঁ, নিয়েছি, সেটা। কারণ যত ইনভিটেশন থাক যাই থাক, মেলায় এসে ফুচকা জিলিপি না হলে কি আর মেলা জমে বলুন? সেই তাও খারাপ লাগলো যে মেলার সেই পুতুলগুলো উঠে গেছে, তার জন্য জিলিপি না খেয়ে গেলে কিন্তু খুব মনে দুঃখ হতো। তার জন্য আমি টেস্ট করে নিয়েছি। হ্যাঁ। তো আমি এখন আর বাড়িতে নিয়ে যাচ্ছি না, মেয়ে নিল, তার জন্য আমি ওখান থেকে টেস্ট করে নিয়েছি। কারণ হচ্ছে যে আমাদের কাল থেকে প্রচুর ইনভিটেশন আছে, শরীর ঠিক রাখতে হবে, তো তাই জন্য জিলিপিটা একটু ছাড় দিচ্ছি এই আর কি। তাহলে আপাতত বাড়ির পথে এখন যাওয়া যাক। তো আমি বাড়ি ঢুকে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। এই জাস্ট ঢুকছি বাড়িতে, এখনো ঘরেও এন্টার করিনি। একজনের এত বকুনি, এত অভিমান যে আমি ঢুকতেই পাচ্ছি না। আঁচড় কামড় সব সব সব। উড়ি বাবা, আচ্ছা আচ্ছা, দাঁড়ো, বসো, পড়ে যাবে। এই দেখছেন, দেখুন বাজে এখন 9:10। তো আমি ঢুকেছি বাড়িতে। তো আমি তো জিলিপি কিনেছি, আপনাদেরকে বলেইছি। তো দেখাই যে জিলিপি কিরম কিনেছি। তুমি একটা খাও, একটা হাত ধুয়ে খাও, গরম আছে। কি খেতে হবে? হ্যাঁ, জলেবি খেতে হবে। তুমি খাও, তার সাথে বের করেও দেখাও। জিলিপিটা খুলুক। জিলিপি, তুমি একটু দূরে যাও। আরেকজনে চলে এসছে শুকশুকানি করতে। নরম জিলিপি ম্যাক্সিমাম দোকানই উঠে গেছে, অল্পই কিছু আছে। ও মনে হয় ওয়াশরুম যাবে, দরজাটা খুলে দিতে হবে। কেমন ভালো? খুব ভালো। এই দেখুন, আমাকে বকাবকি করে টায়ার্ড হয়ে জিভ বের করে আলটিমেটলি শুয়ে পড়েছে, পেট চিতিয়ে, পেটটা ঠান্ডা করবে বলে। এই হচ্ছে আমাদের সমস্যা, যেতে হলে বারবার ডিঙিয়ে যেত। এখন বাই চান্স উঠে গেছে, কিন্তু সবসময় এরকম ওঠে না। তো যাই হোক, আজকের ব্লগটা আমার তরফ থেকে এখানেই শেষ করছি। আর আমি তো ঢুকে গেছি, ওদিকে গিয়ে বরং দেখুন যে মা কি করছে। এখন বাজে 9:30। রাসমেলা থেকে তো বেশ কিছুক্ষণ আগে চলে এসেছি। এসে বাড়ি ফিরে তাড়াতাড়ি করে ডিনারটা আগে বানিয়ে নিলাম, জানি আপনাদের সঙ্গে একটু কথা দেরি হবে, তো সেই জন্য আগে রান্নাটা করে নিলাম। রাত্রের রান্নাটা করে তারপর মেয়ে বাড়ি পৌঁছলো কিনা খবরটা পেলাম, তারপর আপনাদের সঙ্গে দেখাটা করতে বসেছি, তাই জন্য একটু দেরি হয়ে গেল। তো রাসমেলা দেখে খুব একটা মন ভরলো না, কারণ রাসমেলার যেটা মেন আকর্ষণ, যে রাসের সেই পুতুলগুলো বা সেই সব রাসের পুতুলের যে সব অ্যাকশানগুলো, তো সেগুলো এবার দেখতে পেলাম না, উঠে গেছে ওগুলো। এবারে কেন জানি না এতটা তাড়াতাড়ি উঠে গেল, বুঝতে পারলাম না। কারণ ডিসেম্বর মাস পর্যন্ত এটা থাকে, মেলাটা 1 মাস থাকে। তো যাই হোক, কিছু করার নেই। তবে এর আগেও আমরা রাসমেলা কভার করেছিলাম, বজবজ রাসমেলা। ডেসক্রিপশান বক্সে অবশ্যই লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো যাই হোক, তবু খুব একটা খারাপ লাগলো না, একটু আধটু ঘোরা তো হলো, আর মেলাটার মানে মেলার পোর্শনটা দেখা হলো। নানান রকম জিনিস বিক্রি হচ্ছে, সেগুলোও তো একটা মেলার আকর্ষণ বলতে পারেন। তারপর জিলিপি কেনাও হলো, যদিও আমি কিনিনি, মেয়ে কিনেছে, তাহলেও খেয়েও তো নিয়েছি। আর ফুচকা দেখলাম, ফুচকাও খাওয়া হলো। তো যাই হোক, ফুচকা খাওয়ার সময় অবশ্য ব্লগ করা যায়নি। তো যাই হোক, ফুচকা, জিলিপি, এই বাদাম ভাজা, এগুলো তো রাসমেলার প্রধান আকর্ষণ, তাই না? তবে আজকে একটু ফাঁকা, কারণ যেহেতু মেলার পুতুল শোগুলো উঠে গেছে, সেহেতু খুব একটা ভিড় নেই, ছাড়া কিছু অল্প লোক আছে। তো যাই হোক, তবুও ভালো লাগলো, মেলায় একটু যেতে পারলাম, ঘুরতে পারলাম। এবার দেখাই যে কি কিনলাম আমি রাসমেলা থেকে। প্রথমেই দেখাই, এই যে একটা জালতি এরকম ঝুড়ি কিনেছি। এটা হচ্ছে চাউ বা পাস্তা এসব করতে গেলে খুব কাজে লাগে, বা ধরুন দেরাদুন রাইসও ফ্যান গালতে গেলে, দেরাদুন রাইস তো অল্পেতেই নরম হয়ে যায়, চট করে জলটা ঝরিয়ে দিতে এটা খুব কাজে লাগে। তো আমার এটা ছিল না, তার জন্য দেখতে পেয়ে এটাই নিলাম। আর একটু বড় দেখেই নিয়েছি, যাতে একটু বেশি করে জিনিস করলেও কাজে লাগে। স্পেশালি চাউ করতে, চাউ তো আমার বাড়িতে যখনই হয় অনেকটাই হয়,
তাই এটা কিনলাম প্রথম। এরপরে হচ্ছে আমি মানে রান্নাঘরের সামগ্রী কিনেছি। এই যে বিটার, এইটা কেক তৈরির কাজে লাগে, আপনারা সবাই জানেন। এটাও আমার আগে ছিল অনেক বছর আগে, কিন্তু সেটা নষ্ট হয়ে গেছে, তো বহুদিন কেনা হয়নি। আর 25 ডিসেম্বর তো এসে যাচ্ছে, কেক তৈরি তো করতে হবে, তো সেই জন্য চোখের সামনে এটা দেখলাম, তো এটাও নিয়ে নিলাম। আর এইটা হচ্ছে একটা ছুরি, আর এই যে সুন্দর খাপ লাগানো আছে দেখতেই পাচ্ছেন। তো ছুরিটা কিনেছি কারণ হচ্ছে যে আমাদের বাড়িতে ছুরি অনেকই আছে, কিন্তু কোনোটাতেই ভালো ধার নেই। তো যখন আমি করি একরকম, আমার হাতে সেট হয়ে গেছে, বা চপারে অনেক সময় কাটাকুটি করে ফেলি। কিন্তু নীল যখন আসে, এসে কিছু রান্নাবান্না করে বা কাটাকুটি করে, আপনারা তো জানেন ও শেফ, কাজেই ও এসে রান্নাবান্না করে তখন ওর খুব অসুবিধা হয় ছুরিতে ধার না থাকলে। আমাকে প্রায়ই বলে যে তোমাদের কোনো ছুরিতে ভালো ধার নেই, ওর অসুবিধে হয়। তো ওর কথা মাথায় রেখেই আপাতত এই ছুরিটা নিয়েছি। একটু খাপ পরানো আছে, যদিও এটা আমি এখন রোজগারের ইউজ করব না, কারণ ইউজ করলেই আবার ধারটা কমে যাবে, তো সেই একই ব্যাপার হবে। তো আমি এখন পুরনোগুলো দিয়েই চালাবো, আর এটা নীলের জন্য তোলা থাকলো। আর এবার নিয়েছি একটা এই যে ব্রাশ, যেটা অয়েল ব্রাশ করতে কাজে লাগে। এটাও খুব কাজে লাগে, অনেক দিন থেকেই ভেবেছি যে এরকম একটা ব্রাশ কিনবো, যাতে কোনো কাবাব টাবাব করতে হলে বা তেলে মানে কেকের টিন ব্রাশ করতে হলে, মানে কেকের টিনে অয়েল ব্রাশ করতে হলে তো লাগে, আরও অনেক কাজেই তো লাগে জানেন আপনারা। তো সেই জন্য এটাও হাতের কাছে দেখে নিলাম, তো এটাও কিনে নিলাম। আর এটা কিনেছি, এই যে একটা স্প্যাটুলা কিনেছি, এটাও খুব কাজে লাগে রান্নাঘরের, আপনারা জানেন কিছু হালকা কিছু ভাজতে, ফ্রাই করতে, বা ওই চিকেন পকোড়া টকোড়া ফ্রাই করতে খুব কাজে লাগে এটাও আমার ছিল না, তো এটাও কিনেছি। আর আরেকটা জিনিস কিনেছি, যেটা হচ্ছে ওই যে আলু ভাতেটাতে করলে যেটা চাপটাতে সুবিধা হয়, গরম আলু ভাতেতে হাত লাগাতে অসুবিধে হয়, বা ধরুন এই চপের পুরটুর করি, সেটায় মাখতে গরমটা খুব অসুবিধে হয়। তো এইটা কিনেছি, হাতের কাছে পেলাম এই যে, তো এটাও কিনেছি। তো এই হচ্ছে আমার রাসমেলার কেনাকাটা। তো আপনাদের কেমন লাগলো বা কোনটা সব থেকে কাজের মনে হলো সেটা অবশ্যই জানাবেন। আর এই সব জিনিসগুলো কেমন হয়েছে এটাও অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো যাই হোক, আজকের দিনটা ভালোই কাটলো, আশা করি ব্লগটা দেখতে আপনাদের ভালোই লাগলো। আর মেয়েও চলে গেছে, আমার বাড়িও ফাঁকা হয়ে গেছে, এবার আমি ডিনার করব। যদিও কর্তামশাই এখনও আসেনি, এসে যাবে একটু পরে, এখন তো শীতের দিন, একটু পরেই এসে যাবে। তো আমি ততক্ষণ খাওয়ার ব্যবস্থাগুলো করতে থাকি, জোগাড়গুলো করতে থাকি, মানে রান্না তো হয়ে গেছে, সেগুলো প্লেট টেটগুলো রেডি করতে থাকি। তাহলে ব্লগটা এখানেই শেষ করলাম, পরবর্তী ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে। আর আমাদের আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর প্লিজ নতুন বন্ধুরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ততক্ষণের জন্য বন্ধুত্বের দাবি নিয়ে তাহলে এখন আসি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর খুব আনন্দে থাকবেন। শুভরাত্রি।